নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে কার্যত বারুইপুরে যে ধর্ষণের ঘটনা, নিন্দার ঝড় ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ধরনের ঘটনা আবারও ঘটলো আমাদের এখানে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সঙ্গে কথা বলবো সরাসরি। স্যার, কি বলবেন এই ঘটনায়? না, মানে সত্যি বলতে কি খুবই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই ঘটনা আমি তীব্র নিন্দা করছি। আবার এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একজনকে পিটিয়ে মারা হলো, সেটাও আইন হাতে নেওয়া নেওয়া হলো। ফলে দুটোই আহ, ঘটনা কিন্তু, মানে অবশ্যই প্রথম ঘটনাটার গভীরতা অনেক বেশি। কারণ আমরা এই ছবিটা দেখতে চাই না, রোজিনা, তুমি জানো দিনের পর দিন তৃণমূল শাসনকালে যখন হাঁসখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, পার্ক স্ট্রিটে থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে, শান্তিপুর থেকে শুরু করে, কালনা থেকে, এই দিনের পর দিন ঘটনা ঘটেছে। আগের মুখ্যমন্ত্রী বলেছেন সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা, রটনা করবেন না, খরিদ্দারের সাথে সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলতেন। আমরা তীব্র সমালোচনা করেছি। এই ছবিটা তো পাল্টানোর জন্যই করেছি, বলো। এই ছবিটা তো আমরা দেখতে চাই না, এই ছবিটা বাইরে। এটা একটা ইতিবাচক দিক, যে বর্তমান মুখ্যমন্ত্রী অত্যন্ত কঠোরভাবে এর মোকাবিলা করবেন বলেছেন, দোষীদের সবাইকে শাস্তি দিবেন বলেছেন, ঘটনার গভীরতাকে তিনি অনুধাবন করেছেন, এবং আইজি লেভেলের আধিকারিকদের দিয়ে তিনি জনগণের কাছে পাঠিয়েছেন। ফলে এটাকে যে শুভেন্দু অধিকারী ভীষণ, মানে গম্ভীর ভাবে নিয়েছেন, এটা তো একটা দিক। মানে উনি বলেননি সাজানো ঘটনা, উনি কখনো বলেননি এটা এরকম ঘটনা তো কতই হতে পারে। বরঞ্চ মানে রাজধর্ম পালন করতে উনি উদ্যত হয়েছেন। কিন্তু এই প্রশ্নটা আমরা রাখতে চাই যে দেখুন, এই ঘটনা যাতে কখনোই না হয়, কারণ এই ঘটনা আমরা কখনোই কাম্য বলে মনে করি না, কোন শাসন ব্যবস্থাতে কাম্য করি মনে করি না। এবং সরকার পরিবর্তনের করাই হয়েছে যাতে আর সন্দেশখালি দেখতে না হয়, আর যাতে হাঁসখালি দেখতে না হয়, আর যাতে মানে কাল ইয়ের কাটোয়ার মতন ঘটনা না দেখতে হয়। ফলে কিন্তু ইতিবাচক দিক একটাই, যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে তিনি বলেছেন যে প্রত্যেকের শাস্তি হবে, এর সাথে যুক্ত যারা আছেন। নাবালিকা তার বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে ঘটনা বলেই খবর পাওয়া যাচ্ছে। যেভাবে অত্যাচার হয়েছে সেটা নির্মম, নৃশংস, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে রিফ্লেক্ট করে, আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে রিফ্লেক্ট করে। যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা মহিলা কেন স্বাধীনভাবে চলতে পারবেন না, একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এত কুৎসিত চেহারা আমাদের প্রকাশ পায়, যেখানে মহিলা কেন স্বাধীনভাবে সে তার বান্ধবীর বাড়িতে যেতে পারবেন না, কেন তাকে শিকার হতে হবে। ফলে স্যার, এখানে পিতৃতান্ত্রিক দাঁড়িয়ে সমাজ আপনার ব্যবস্থা বা একদম, প্যাট্রিয়ার্কি, স্যার এখানে দাঁড়িয়ে পিতৃতান্ত্রিক আপনাকে সমাজ দুটো ব্যবস্থা। প্রশ্ন আমি করতে চাই। দুটো প্রশ্ন আমার আছে স্যার। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমরা দেখলাম একটা ফেসবুক লাইভের মাধ্যমে, তার নিজের পেজ থেকে নয়, আলাদা পেজ থেকে তিনি বার্তা দিয়েছেন যে তিনি নাকি যেতে চাইছেন নির্যাতিতার পরিবারের কাছে, তাকে নাকি যেতে দেওয়া হচ্ছে না, পুলিশি ব্যারিকেড। এইটা যেমন স্যার একদিকে প্রশ্ন আমার আপনার কাছে থাকবে, অপরদিকে প্রশ্ন আরেকটা আমাদের আছে, যে কালকে যখন নিখোঁজ ডায়েরি করা হলো, থানায় যখন পুলিশের সামনে করা হলো, তাহলে পুলিশ কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না স্যার? কেন এই ঘটনাটা এতটা ডিলে হলো? দোষীদেরকে ধরেও কেন ছেড়ে দেওয়া হলো? এই পুলিশের ভূমিকা নিয়েও আমাদের প্রশ্ন আছে স্যার। এই দুটো বিষয় নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। না, একটা তো অবশ্যই আমরা তো মনে করি যে এই হিনাস ক্রাইম, এগুলো, এই হিনাস ক্রাইমের 1 সেকেন্ড সময় দেওয়া উচিত না, দোষীদের 1 মিনিটও সময় দেওয়া উচিত না। একটা সামান্যতম জায়গায় তাদের ঢিলেমি করার জায়গা নেই। প্রশাসনকে তখনই এই হিনাস ক্রাইমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নিতে হবে, নিতে হবে। আবার একই সাথে, মানে যারা মানে সন্দেহবশত পিটিয়ে মারলো, আরেকজনকে পিটিয়ে মারলো, সে তো নির্দোষও হতে পারে, আবার দোষীও হতে পারে। কিন্তু নিজের হাতে আইন হাতে নিয়ে পিটিয়ে মারা, এটাও তো কোনো আইনের শাসন হতে পারে না। ফলে এটাও আমার কাছে অবশ্যই কনসার্নের বিষয়। আর তোমার তোমার মানে ওটা কিন্তু আমি একটুখানি সত্যি জানি না
যে ঘটনা ঘটে যাওয়ার পরে অনেকটা সময় অতিবাহিত হয়েছে কিনা। যদি অতিবাহিত হয়, প্রশাসন যদি রেসপন্স না করে, যদি অভিযুক্তদের ছাড়ার প্রশ্নটা থাকে, তাহলে অবশ্যই সেটা একেবারেই কাম্য নয়, সেটাকে স্ট্রংলি 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 সেটা কন্ডেমেবল। কিন্তু মানে উপর আমি অ্যাট দ্য আউটসাইড আমি বলবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে বিষয়টাকে ডিল করছেন, যেভাবে উনি বলেছেন যে কাউকে রিয়াত করা হবে না, ছাড়া হবে না, আমার মনে হয় পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন বলেই আমি খবর পাচ্ছি। ফলে সব মিলে মঙ্গলবার কিন্তু ডেকেছেন ভবানী ভবনে। মঙ্গলবার ডেকেছেন, তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু অন্ততপক্ষে আগের মুখ্যমন্ত্রীর মতন ছোট ঘটনা বলেননি। আহ, আগের মুখ্যমন্ত্রীর মতন তিনি এটা সাজানো ঘটনা বলেননি। আগের মুখ্যমন্ত্রীর মতন তিনি কিন্তু নরম এই ভাব একেবারেই আসেনি, বরঞ্চ কঠিন থেকে কঠিন শাস্তির কথা বলেছেন এবং পরিবারের সদস্যকে সহানুভূতির সাথে তিনি তাদেরকে মানে তাদের সাথে আলোচনায় বসতে চাইছেন, বা সহানুভূতি জানাতে চাইছেন। কিন্তু স্যার, মমতা বিষয়টা দেখো, বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, হ্যাঁ মমতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখো, বন্দ্যোপাধ্যায়ের এটা বাড়ির কাছে আমি স্যার। ভালো করে হ্যাঁ, দেখলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, মানে এখানে তৃণমূল থেকে সরাসরি বৈশান্য চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে বারুইপুরে যাওয়া থেকে আটকানোর জন্য তাকে ঘিরে ঘিরে দেওয়া হয়েছে। এই নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন বিজেপির মুখপাত্রকে, বিজেপির মুখপাত্র বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো গেলে গন্ডগোল করবে, তার থেকে আটকিয়ে রাখাটাই ভালো। এটা কিন্তু কোনো কথা হতে পারে না ডেমোক্রেসিতে। ডেমোক্রেসিতে আমি আবারও বলছি, না নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখবেন যে ল অ্যান্ড অর্ডার কোনো ব্রেক করবে কিনা, নিশ্চয়ই তাদের এখতিয়ার, যাতে তারাই শেষ কথা বিঘ্নিত বলবে। না হয়। একদম। কি হ্যাঁ, যাতে নতুন করে আবার কোনো ইনসিডেন্ট না হয়, উত্তেজিত না হয়, নিশ্চয়ই পুলিশ শেষ কথা বলবে। কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে বলবো, আমার অভিজ্ঞতা সারা ভারতবর্ষে বলে যে যত তুমি বিরোধীদের আটকাবে তত কিন্তু সমস্যাটা বাড়ে, তত কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বাড়ে। মানে এটা আমি একদম সাধারণ সূত্র, এটা শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলের নেতা ছিলেন, পুলিশ যখন তোকে বাধা দিত, তত বিষয়টা আরো বেশি সামনে উঠে আসতো। আমি এইমাত্র দেখছিলাম টেলিভিশনের সমস্ত চ্যানেলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে তাক করে ছবি দেখাচ্ছে, বলছে একদম। পুলিশ দেখুন কত পুলিশ, দেখুন কত পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় কে পুলিশ ঘিরে রেখেছে, বাড়ির বাইরে যেতে দিচ্ছে না বলে তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে। এই যে অ্যাটেনশনটা, এই অ্যাটেনশনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন। তার থেকে যদি মমতা হুম। বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখে আসতেন, বা পুলিশ যদি বলতো যে দেখুন আপনি এই স্পট পর্যন্ত যেতে পারবেন, এই পর্যন্ত আপনাকে অ্যালাউ করব, আমার মনে হয় সেটা অনেক বেটার হতো। দেখো মানে যে যখন শাসন করে সে তো অন্ধের মতন হয়ে যায় অনেকটা, মনে করে বিরোধীদেরকে আটকে দিলাম। আহ, কিন্তু বিরোধীদের আটকানো যায় না, বিরোধীর স্পেসটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আহ, একদম। ফলে আমার যখন আমি আলোচনা যেটা, করলেন, আপনাকে আরেকটা বিষয়ে স্যার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি যেতে চান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিঙ্গুরে বাইকে উঠে চলে গেছেন, সেই আনিসুরের বাইকের পেছনে উঠে। দেখ- বলছি একদম না, দেখেছি দেখো যে তুমি মমতা যখন বলছো, বন্দ্যোপাধ্যায় কেন বলছেন আমাকে তুমি পুলিশ যেতে দিচ্ছে। না তুমি যখন বলছো তখন আহ 58-59 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের 72 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় এক নেই। শরীরটা আমি তো দেখছি যে একেবারেই শীর্ণ হয়ে গেছে, একেবারেই দুর্বল হয়ে গেছে। চাইলেও এখন উনি বাইকে উঠতে পারবেন। আমি তোমার স্টুডিওতে, তোমার চ্যানেলে একাধিক দিন বলেছি যে 72 বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তার রাজনীতি করা খুব কঠিন, ফলে বাইকে চলে যাওয়া এত সহজ নয়। কিন্তু তারপরে আমি বলবো যে দেখো, আমি দুটো বক্তব্যই পরিষ্কার শুনেছি। একটা হলো যে বিজেপির তরফ থেকে যে মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ বলছিলেন যে উনি সব জায়গায় গেলেই তো গন্ডগোল করেন, ফলে উনি গন্ডগোল করতেই পারেন, সুতরাং না যাওয়াই ভালো। আর অন্যদিকে বৈশান্য চট্টোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে বলছে যে এত পুলিশ দিয়ে মমতাকে ঘিরে ফেলেছে, তাকে বাড়ির বাইরে যেতে দিচ্ছে না। আমি প্রথমত বলবো যে শাসক দল সবসময় বলে থাকে, যেটা বিমল বলেছেন, যে উনি বাইরে গেলে গন্ডগোল করবেন। কারণ আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও দেখেছি ওই তৃণমূল একটা ভাঙা রেকর্ড বাজাতো যে শুভেন্দু অধিকারী গেলেই ওখানে উত্তেজনা তৈরি হবে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে। এটা শাসকের স্ট্যান্ডার্ড বক্তব্য। তাহলে শাসকের বক্তব্য কি চেঞ্জ হলো না? তৃণমূল যেভাবে বিরোধীদের আটকাতো, বিজেপিও কি সেই একইভাবে আটকাচ্ছে?
আমার কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট বা আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী যত ইতিবাচক ভাবে শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে ডিল করতে চাইছেন, যত কঠোরভাবে ডিল করতে চাইছেন, অপরাধীদেরকে ধরে শাস্তি দিতে দেওয়ার কথা জারি করেছেন, পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেছেন, আহ, ঠিক তার সাথে সাথে যদি বিরোধীদেরকে না আটকে বিরোধীদেরকে যদি সমানভাবে সেই জায়গায় যাওয়ার একটা নিশ্চয় কন্ডিশন দিতে মানে পারতেন যে এই স্পেস পর্যন্ত দেন। যেতে পারবেন বা এই করতে পারবেন বা কোনো কোনো বক্তব্য রাখতে পারবেন না আপনি, এইভাবে যদি একটা কন্ডিশন দিয়ে রাখতেন, মানে পুলিশ বাড়িতে, মমতার বাড়িতে চারিদিকে পুলিশ আর ক্যামেরা দেখাচ্ছে, সেটা এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা মেইন মিডিয়ার মাধ্যমে সারা পশ্চিমবাংলার কাছে পৌঁছে যাবে, মানে এবং তার বার্তা একটাই হবে, বিমল কোনো মতেই আটকাতে পারবে না বিমল শঙ্কর নন্দ, ওই একটা বার্তাই যাবে যে মানে শাসক বিরোধীকে আটকে দিচ্ছে। তাহলে এই বার্তাটাও খুব ভালো না। সব মিলে রোজিনা, আমি একদম শেষ করবো এই কথাটা বলে যে দেখো, আমাদের একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে, আমাদের মা বোনরা নিরাপদ নয়, আমাদের মা বোনদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে, এটাই কিন্তু নতুন সরকারের রাজধর্ম। মা বোনরা যদি অরক্ষিত থাকে, সেটা গ্রামে হতে পারে, শহরে হতে পারে, সেই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই না। আমরা সেই সমাজ দেখতে চাই যেখানে মেয়েরা অনেক রাতে তার বান্ধবীর বাড়িতে গিয়ে নিরাপদে আবার বাড়িতে ফিরে আসতে পারবে। আমরা সেই অবস্থা কখনোই দেখতে চাই না যেখানে মেয়েরা বাইরে বেরোলে নিরাপদহীন বোধ করবে, আর পুরুষতান্ত্রিক সমাজের হাঙররা তাদের মতন করে দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার চালাবে। এই ছবি একেবারে বন্ধ করতে হবে, তার জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা আমাদের প্রশাসক নেবে, এই বিশ্বাস আমার আছে। নমস্কার স্যার।